হেই ভিউয়ার্স, ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মুগ পাকন পিঠা বলে। এর নামেই এখন সম্ভবত আপনার পিঠাটাকে চেনেন। তবে আমি ছোটোবেলায় আমার কাছে এটার নাম ছিল হচ্ছে খেজুর কাটা পিঠা। কেন সেটা বলছি পরে। খেজুর কাটা পিঠা আবার জামাই পিঠা নামেও পরিচিত। এই নামটারও একটা গল্প আছে, সেগুলোই আপনাদেরকে আজ বলবো। আর পিঠা তৈরির প্রসেসটাও এখানে দেখিয়েছি। এই পিঠাটা আমার আম্মা আমার বোনেরা শিখেছিলেন আমাদের যে খালামণির কাছ থেকে। আমি তাকে খালাম্মা ডাকতাম। মানে তিনি অনেক রকমের মজাদার খাবার তৈরি করতে পারতেন। মানে তিনি আসলে যা রান্না করতেন তাই হয়তো মজা লাগতো। তার হাতে রান্না করা আমি দুধ কদু খেয়েছিলাম, আমার খুবই মজা লেগেছিল। এই পিঠাটা আমরা শিখেছিলাম, এখনও আমরা মাঝে মাঝে এই যে শীত এলে আর কি খাওয়া হয়। দেখুন পিঠাটা। এখন এই মুগ পাকন পিঠা হচ্ছে বাংলাদেশের খুবই ঐতিহ্যবাহী একটি এবং খুবই জনপ্রিয় একটা পিঠা। এটা নাম শুনে বুঝতে পারছেন যে এটার একটি ইনগ্রেডিয়েন্ট হচ্ছে মুগ ডাল। তবে মুগ ডাল ছাড়া অনেক সময় বুটের ডাল দিয়েও অনেকে পিঠাটা তৈরি করে থাকেন। এর সাথে লাগে হচ্ছে চালের গুঁড়া, আর লাগে হচ্ছে নারকেল। আর মিষ্টি করার জন্য হচ্ছে গুড় বা চিনি ব্যবহার করা হয়, সেটা আলাদাভাবে। এই যে মিক্সচারটা তৈরি করা হয়, খমিরটা যেটা তৈরি করা হয়, সেখানে এটা লাগে না। এখানে শুধুমাত্র ডাল, চালের গুঁড়া আর হচ্ছে নারকেল মিক্স করা হয়। এটার আবার মনে হয় অন্য রকমের ভার্সন আছে। অনেকে হচ্ছে সম্ভবত নারকেলটাকে পুর হিসাবে ব্যবহার করে তৈরি করেন, কিন্তু আমরা হচ্ছে পুরোটা একসঙ্গে মেখে ফেলি। আমাদের বাসায় যেটা তৈরি করার নিয়মটা দেখেছি আমি, এখানে পুরোটা মেখে ফেলা হয়। তারপরে এটাকে একটু মোটা করে বেলে নিয়ে, যে খেজুর কাটার পিঠার কথা বললাম, খেজুর কাটার কথা বললাম, এই খেজুর কাটা দিয়ে ওগুলোকে পাতা, ফুল বিভিন্ন রকমের নকশা করে কেটে নেওয়া হয় এবং তার গায়েও বিভিন্ন নকশা কেটে এঁকে দেওয়া হয়। তো এখন তো আসলে খেজুরের কাটা অ্যাভেলেবেল না আমাদের বাসায়। এই যে পিঠাটা তৈরি করা হয়েছে এটা আমরা হচ্ছে যে কী যেন টুথপিক দিয়ে করে এই নকশাটা করা আর কাটাকাটির কাজটা করা হয়েছে। কিন্তু ছোটোবেলায় দেখেছি যে খেজুর কাটা বাসায় রাখা থাকতো। এই পিঠাটা তৈরির জন্যই বাসায় খেজুর কাটা আমরা সংরক্ষণ করতাম। তো এই যে নকশাটা, এই নকশাটাও আমার খুবই প্রিয় ছিল। এই কারণেই আমার ছোটোবেলার স্মৃতিটা এখানে লেগে আছে যে ছোটোবেলায় যখন আমার মা আমার বোনেরা এই পিঠাটা তৈরি করতো, আমিও চেষ্টা করতাম এই নকশাটা করার, এবং সেই জন্যই হচ্ছে গিয়ে এই পিঠার প্রতি আমার একটা আলাদা একটা অবসেশন কাজ করে। এখন ইন্টারনেট ঘেটে দেখছি যে পিঠাটা নাকি বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, মানে আমাদের যে দক্ষিণবঙ্গ সেদিকের পরিচিত। তবে সেখানকার পরিচিত না, মানে সেখানকার থেকে এই পিঠাটার উৎপত্তি হয়েছে। কিন্তু মানে আমি যে আমার খালাম্মার কথা বললাম, ওনার বাড়ি ছিল যে বিক্রমপুর, ওনার কাছ থেকে শিখছে। হয়তো উনি ওই অঞ্চল থেকেই শিখেছেন, কিন্তু মানে এটা বললাম আর কি, আপনাদের সাথে আমার স্মৃতিটা শেয়ার করলাম। তো এই যে পাতার মতো নকশা করা, ফুলের মতো নকশা করা, পাতার মতো নকশা করাটাই সহজ, তাই এখানে আপনি পাতার মতোই বেশি দেখতে পাচ্ছেন। ফুলের মতো নকশা করা হয়। তো এই নকশা করার পরে এটাকে গরম তেলে ভাজা হয়। ভাজা হলে পরে এটাকে হচ্ছে চিনি শিরা বা গুড়ের শিরায় চুবানো হয়। তখন হচ্ছে কি এই যে নকশা, উপরে যে নকশা করা, এই নকশার ভেতর দিয়ে ওই চিনিটা ভিতরে ঢুকে যায়, তখন পুরোটাই খেতে মিষ্টি হয়। আর এটা পুষ্টিগুণ তো আছে অবশ্যই, মানে নারকেল থাকে, তারপর হচ্ছে মুগ ডাল থাকে, এটা তো অবশ্যই একটা পুষ্টিকর খাবার। এই যে তৈরির যে প্রসেসটা বললাম, আরেকবার যদি আমি এভাবে করে ভিডিওটা করেছি যেন আপনারা হচ্ছে দেখে নিতে পারেন। মুগ ডালটাকে সেদ্ধ করে মিহি করে বাটতে হয়। বাটার পরে সেটার মধ্যে হচ্ছে গিয়ে ওই কিছুটা লবণ দিয়ে দিতে হয়। ওই অবস্থাতেই ওখানে হচ্ছে গিয়ে চালের গুঁড়ো দিয়ে হচ্ছে আপনার খমির করে নিতে হয়। তারপর সেটার সাথে আপনি ঘিও দিতে হয়।